হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দ্বন্দ্ব হয় নাই? হযরত আলীর দ্বন্দ্ব ছিল খারিজিদের সাথে। কাদের সাথে? খারিজিদের অবস্থান ছিল ইরাকের হারুরাতে। কোথায়? খারিজিদেরকে বুঝাতে হযরত আলী 3 বার পাঠালেন হযরত ইবনে আব্বাসকে। কতবার? 3 বার। 3 বার তারা বুঝলো না। পরিশেষে হযরত আলী তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। 12,000 খারিজির মধ্যে 8,000 যুদ্ধে নিহত হয়েছে, 4,000 পরাজিত হয়ে পালায়ে গেছে। প্রশ্ন হলো, কেন? খারিজিরা তো নামাজ পড়তো 5 ওয়াক্ত। ইবনে মাজার হাদিসে এসেছে আল্লাহর হাবিব সাবধান করে গেছেন সাহাবায়ে কেরামকে, এমন একটা কম বা দল বের হবে যাদের নামাজ দেখলে তোমাদের নামাজকে তুচ্ছ মনে হবে, যাদের রোজা দেখলে তোমাদের রোজাকে তুচ্ছ মনে হবে। ইয়াকরাউনাল কোরআন, যারা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের কণ্ঠনালীর নিচে নামবে না। এই খারিজিদের সাথে হযরত আলী যুদ্ধ করলেন। 8,000 খারিজি যুদ্ধে নিহত হলো, 4,000 খারিজি চতুর্দিক পালায় গেল। কেন? হযরত আলী কি ঐক্য করতে পারতেন না? কথা বলে কেন করলেন না? বাতিল ফেরকা কি? অথবা এখনো যারা সুন্নি আর শিয়া ঐক্য করতে চায় তাদের মানহাজ ভুল, তাদের কনসেপ্ট ভুল। কোনদিন শিয়াদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাত ঐক্য করতে পারে না। সেই ঐক্য হতে পারে বাণিজ্যিক, হতে পারে সামরিক, হতে পারে আমদানি রপ্তানি, হতে পারে অন্যরকম, কিন্তু ভ্রাতৃত্ব কিংবা কোনো সংস্থা কিংবা কোনো ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কোনো বাতিল ফেরকাকে নিতে পারে?